আমি কি তোমার কখনো বলছি যে তোমার দিতে গেলে আমার অনেক কমে যায়? খালি কও দিমু দিমু দেও নে এই বাড়িতে তুমি আমারে কি দাও? হ আমি খুশি। হ্যালো, আসসালামু আলাইকুম মুআজ্জম সাহেব। আমি চাইতেছি যে প্রথম রমজানের ইফতারটা আমগো বাড়ি থেকে আমরা দেবো। আমগো বাড়ি বলতে দোকান থেকে নেবেন, টাকা পয়সা যা দেওয়ার আমি তো দিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিও থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা 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 রাখি। জি ওয়ালাইকুম আসসালাম। কি রে বাজান কার লগে কথা কই? আম্মা ওই মুআজ্জম জুরুলার কথা বলছি। আমি চাইতেছি কি যে এবার রমজান যে শুরু হইতেছে প্রথম ইফতারটা আমরা দেব। দোকানদারের সাথেও কথা বলা হয়েছে, টাকা দেওয়া হয়েছে, আর ওদিকে মুখের সাথেও কথা বলা হয়েছে, যাতে মুসলিমরা খুব তৃপ্তি করে প্রথম ইফতারটা করতে পারে। প্রথম ইফতার করবি কেন? প্রথম রোজা থেকে 10 রোজা পর্যন্ত আমার বাড়ি থেকে ইফতার যাইব, এটাই ফাইনাল। এর মধ্যে যদি এলাকার কেউ দেয় দিব, না দেয় না দিব, কিন্তু আমরা এক রোজার থেকে মানে পয়লা রমজান থেকে 10 রমজান পর্যন্ত আমার বাড়ি থেকে ইফতার যাইব। খরচটা তো একটু বেশি হয়ে যায়। কি করবি তুই? খরচ বেশি হয়ে যায়। হন, দানে কোনোদিন ধন কমে না, দানে ধন বাড়ে, বুঝছস? আর আমরা তো হচ্ছে রোজাদার গো খাওয়াবো, আরে এইখানে কেলে খরচ পাতি চিন্তা করা লাগবে তো। আমরা আল্লাহর রাস্তায় খরচ করবো, আল্লাহ আমাকে দিবে। তুই এটা নিয়ে এত চিন্তা করিস না। তোর ভাই যে সজল বিদেশ আছে না, আমি ওর ফোন করে কয়ে দেবো, ও টাকা পাঠাই দিবো। ঠিক আছে আম্মা, তাহলে তুমি সবাইকে জানাই দিও। 10 দিনের ব্যবস্থা করো। ঠিক আছে। কি ব্যাপার, আমার লোক একটা গুরুত্বপূর্ণ কথা কইতেছে আর তুমি ডাক দিলে। হইছে গুরুত্বপূর্ণ কথা কি আমি সব শুনছি। খুব তো ইফতারের আয়োজন চলতেছে। ইফতার করার জন্য ঠিকই টাকা থাকে। আর এই যে বিয়ের পর আমার বাপের বাড়ির জন্য কি একটা টাকাও খরচ করছো? কর নাই তো। আরে হুন, ইফতারের টাকা কিন্তু আমি দিতেছি, আমি আয়োজন করতেছি, সবার টাকা পাঠাই। একই কথা তো, কেউ না কেউ একজন তো টাকা দিতেছে। শোনো, এই যে আমার ভাইয়ের যে পোলাটা হয়েছে তারা তো আমি কিছু দিতে পারিনি। এখন আমি চিন্তা করতেছি ওরা একটা সুন্দর একটা গিফট কিনে দিতে। দেও হিলা লাইয়া কি এগো কথা থেকে ডাক দিয়া আমার তুমি দিয়ে তো করার মতো করে। আরে আমি দিতে বলবো না। আমি চাইতেছি কি ওর জন্য বিদেশ থেকে একটা দামি গিফট কিনে চাই। আমি কি করব? তুমি একটু তোমার ভাইকে কও যে ওর জন্য একটা দামি একটা গিফট পাঠিয়ে দেয়। বলবো না, তাহলে একটা কাজ করি, আমার দেয়া করে আমার তো বারো না ইফতারের ব্যাপারে কথাবার্তা করবো তো আমার দেয়া করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আম্মা আপনার একটা কথা বলি। কি কথা? ওই তুমি তো জানো ওই যে একটা বড় ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, প্রায় 6 মাস বয়স, এ পর্যন্ত কিছু নেই নাই। তা আমি ভাবতেছি এই তো রমজান শুরু হইব, রমজানের পরে এই ঈদে ওই বাচ্চাটার একটা gift। হ্যাঁ আম্মা, আমার ভাইয়ের বাচ্চাটা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কিছু দিতে পারি নাই। তাই কইছিলাম কি একটু বিদেশ থেকে যদি একটু ভালো কিছু পাঠাইতো তাহলে দিতাম। আপনি একটু সজলরে কইয়া দেন না। তুমি একটু সদরে কয়ে দাও না, বিদেশ থেকে একটা গিফট পাঠাইতে বাচ্চা বলে গিয়া। আচ্ছা ঠিক আছে। অনেক ফোন করবো। হ, আজকে তো আর এখানে ইফতার। আচ্ছা আমি আপনাকে ফোন লাগাই দিতেছি। এখন তো মনে হয় সদরে পাও নেই গো। হ্যাঁ ওরকম। হ্যালো। আসসালামু আলাইকুম। মা ভালো আছো? হ বাবা, আমি ভালো আছি, তুই কেমন আছো? আমি আছি, ভালো আছি। আইসা বাজান, তোর যেটা লিখে ফোন দিছি এই কথাটা আগে কই। বাজান, কালকে থেকে তো আমাকে এখানে রোজা, তো আমি নিয়ত করছি পয়লা রোজা থেকে 10 রোজা পর্যন্ত মসজিদের মুসল্লিকে খাওয়াবো। মসজিদে ইফতার দিতে হবে, এটা তো সবের কাজ। দাও তোমাদের এখানে যা লাগে, খরচ যা লাগে দোকানে ইয়ে করে দাও, আমি দিয়ে দেবো। বাজান, আরেকটা কথা, ওই যে তোর বড় ভাই সুমন্দির একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা তো আমরা এখন পর্যন্ত দেইও নাই, কিছু দেইও নাই। তাই কইছিলাম কি
তুই যদি এখান থেকে বাচ্চাটা লেগে একটা গিফট উপহার কিনা পাড়াই দিতি তাহলে ভালো হতো না? এটা তো ভালো কথা, ভাইজানের এখানে তো একটা গিফট দেওয়াই লাগে। আচ্ছা ঠিক আছে মা, ওইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে, আমি পাঠাই দিব। ও বাবা, ভালো কথা। তো ঘরে তো আজকে ইফতার, পয়লা রোজা না? আজকে আমাদের এই জায়গায় প্রথম রোজা। বাজার তুই আজকে ইফতারে কি খাবি? ও মা, আমি এখানে যেটা দিয়ে ইফতারি করি তোমরা এটা জীবনের চোখেও দেখো না। তোমরা তো একমাত্র পেঁয়াজু, জিলাপি, বুন্দিয়া, বেগুনি, মুড়ি, ছোলা এগুলো দিয়ে তো ইফতারি করো, এছাড়া তো আর কিছু খাও না। তুমি এক কাজ করো, ভাইয়ারে বলবা টাকা দিয়ে বাজার থেকে যেন ভালো ভালো ফল ফ্রুট কিনে নিয়ে আসে। আর প্রথম রোজা কালকে হালিম, বার্গার, ফাস্টফুড টাইপের যেন কিছু থাকে। টাকা নিয়ে কোনো চিন্তা করবো না, আমি তো আছি। মা, আর অল্প কিছুক্ষণের মধ্যে আজান দিই, আমার ইফতারি টাইম হয়ে যাবে, তাহলে আমি রাখি। আচ্ছা বাজার, ঠিক আছে, তুমি তোমার শরীরের যত্ন নিও।